এবার দেখে নিই চলুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 9 তারিখ থেকে আগামী এক সপ্তাহ কেমন যেতে চলেছে। 9 তারিখ থেকে আগামী এক সপ্তাহ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। যারা নতুন আমার চ্যানেলে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটাকে টিপতে ভুলবেন না, যাতে সব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটা লাক ফেভার করার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বাধা আসবে। আপনি অনেক কিছু প্ল্যানিং করেছেন যেগুলোর জন্য এগাচ্ছেন, কিন্তু এগানোর ক্ষেত্রে অনেক পরিমাণে বাধা পাচ্ছেন। আপনার সঙ্গে কি এরকম হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন। এবং লাক ফেভার পাচ্ছেন না, আপনি চেষ্টা করা সত্ত্বেও আপনি লাক ফেভার পাচ্ছেন না। এই সময়টা আপনার জন্য ব্যাড লাক চলছে, জাস্টিস হচ্ছে, আপনার কিছু কার্মা রিলিজ হওয়ার সময় এটা, ঠিক আছে? কিছু কার্মা যেটা আপনি হয়তো আগের জন্মে বা এই জন্মে কোনো না কোনো সময় করেছেন, সেই কার্মা কিন্তু এই সময় আপনার উপরে প্রভাব বিস্তার করছে। তাতে কি হচ্ছে, কার্মা রিলিজ করার চেষ্টা করুন। দোল পূর্ণিমার সময় চলছে, আপনি প্লিজ নিজের কার্মা রিলিজ করুন। এবং এই ক্ষেত্রে আপনি যদি মনে করেন স্পেল কাস্টিংয়ে হেল্প নেবেন অবশ্যই নিন। এবং যারা মনে করবেন আমার কাছ থেকে স্পেল কাস্টিং নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বারেতে। স্পেল কাস্টিং করে এই জায়গাটা আপনাকে ঠিক করার প্রয়োজন রয়েছে। আপনার এনার্জি এখানে, লাক এখানে একদমই আপনাকে সাপোর্ট করছে না। আপনার ক্ষেত্রে নানান রকমভাবে খারাপ সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ব্যাড লাকের কারণে নানান রকমভাবে আপনার ওপরে, এবং কার্মিক যেহেতু রয়েছে, সুতরাং আপনার কিন্তু এই সপ্তাহটা খুব একটা পজিটিভ আমি দেখতে পাচ্ছি না। তো একটু চেষ্টা করবেন ভালো থাকার, ভালো রাখবার, এবং কিছু ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু হনুমান চল্লিশা পাঠ করুন, অথবা হরিনাম জপ করলেও অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু উপকার দেবে। অথবা আপনি চাইলে শিবের মাথাতেও কিন্তু গঙ্গা জলের অভিষেক করতে পারেন।